আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এইরকম একটা পোস্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যেখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে ফ্রিতে হোস্টিং যে সার্ভিসটা আছে, এইটা আপনাদের জন্য ওপেনলি দিয়ে দেবো, ঠিক আছে? যাতে আপনারা ফ্রিতে যে কোনো ফাইল হোস্ট করে আপনারা যাতে ব্যবহার করতে পারেন, সেটার জন্য আমরা একটা টেলিগ্রামে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? কারণ আপনারা অনেকেই জানেন যে হোস্টিং সার্ভিসগুলো কিন্তু নিতে গেলে পেইডে নিতে হয়, ঠিক আছে? অর্থাৎ টাকা পয়সা খরচ করে তারপর হোস্টিং সার্ভিস নিতে হয়। সো আমরা কিন্তু আপনাদের জন্য ফ্রিতে হোস্টিং, অর্থাৎ আপনারা যে কোনো ফাইল কীভাবে আপলোড করে, অর্থাৎ হোস্টে আপলোড করে আপনারা ব্যবহার করবেন, সেটাই কিন্তু আমরা চালু করতেছি, ঠিক আছে? সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, অন্যকে তাকে সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত আমরা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনার। এছাড়াও আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই টেলিগ্রামে কিন্তু আমরা সকল ধরনের শর্ট যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করি। আর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে তো অবশ্যই আপনি এগুলো মিস করবেন। অবশ্যই কিন্তু আপনাকে এই টেলিগ্রামে জয়েন করে নিতে হবে, ঠিক আছে? সো আজকের ভিডিওর টপিকটা যেহেতু ফ্রিতে হোস্টিং সার্ভিসগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, এটা আমাদের নিজেদের সার্ভার। সো আপনারা এই সার্ভারটা ইউজ করে আপনারা যে কোনো ফাইল কিন্তু হোস্ট করে আপনি কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো এইখান থেকে আমি এই যে আমাদের যে হোস্টিংয়ের যে সার্ভারের যে লিঙ্কটা আছে, এটা আমি আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? এইটার যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম থেকে আপনি ডাউনলোড করে, অর্থাৎ লিঙ্কটা কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে কিন্তু ভিজিট করে এই পেজে কিন্তু আসতে পারবেন, ঠিক আছে? সো আমি এইটা আবারও একটু রিলোড করি। রিলোড করলে কিন্তু এই পেজটা এরকম আপনাদের মাঝে ইন্টারফেস আসবে। সো এইখানে আপনাদেরকে কিন্তু ইউজার নেম, অর্থাৎ অথর যে আছে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, প্লাস পাসওয়ার্ড যে আছে এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো ইউজার নেম আপনি দিবেন অ্যানোনিমাস, ঠিক আছে? ইউজার নেমে দিবেন অ্যানোনিমাস। আর পাসওয়ার্ডের জায়গায় আপনি দিবেন প্রো, ঠিক আছে? PRO, প্রো। তারপর হোস্ট, ঠিক আছে? এইটা দিয়ে এই যে ইন্টার বাটন যেটা আছে এখানে আপনি প্রেস করে দিবেন, এই যে ইন্টার বাটন। তাহলে ইউজার নেম যেটা এখানে দিবেন ইউজার নেম অ্যানোনিমাস, আর পাসওয়ার্ডের জায়গায় দিবেন প্রো হোস্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস দিয়ে আপনি নর্মালি এই যে ইন্টার বাটন এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আপনাদের মাঝে এই যে আপলোড, হোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ফাইলগুলো আপলোড করতে হয়। সো আপনি কিন্তু এই যে আপলোড যে ফাইলটা এটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে কিভাবে এটা ব্যবহার করবেন এটা আমি দেখাচ্ছি। সো যখন আপনি আপলোড ফাইল, যে চুজ এ ফাইল লেখা আছে দেখেন এখানে, সো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন ওই ফাইলটা আপনার থেকে চাবে, ঠিক আছে? সো দেখেন এখানে আমি এই যে চুজ এ ফাইল এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমার মাঝে এরকম পপ আপ আসলো। সো এখান থেকে আমি যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটা আমি এখান থেকে দেখাই দেবো, ঠিক আছে? সো আমার ফাইলটা এই যে এই ফোল্ডারটায় আছে। সো আমি killer.html এটা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি killer.html এই ফাইলটা কিন্তু চুজ করে দিছি। সো এইবার কিন্তু আমাকে এই যে আপলোড ফাইল এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ক্লিক করলে আমার ফাইলটা আপলোড হবে, আমি কিন্তু এইটাই হোস্ট করে কিন্তু ইউজ করতে পারবো। দেখেন এই যে আপলোড ফাইল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ফাইলটা যেটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সেখানে কিন্তু ফাইলটা আমাদের আপলোড হয়ে গেছে। আমরা কিন্তু এই যে লিঙ্কটা পাইছি আমরা, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে লিঙ্কটা এইটা যদি এই ফাইলের যদি আমরা করি, ভিজিট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের ওই যে আপলোডার যে ফাইলটা আছে ওইটা কিন্তু ভিজিট হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আপনারা ফ্রিতে যে কোনো ফাইল আপলোড করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে তাকে সুযোগ করে দেবেন। সো দেখেন এখানে কিন্তু আমাদের ফাইলটা আপলোড করার পরে আমরা নর্মালি যেটা বলছিলাম যে এই যে লিঙ্কটা যে আমাদেরকে দিয়ে দিছে এই লিঙ্কে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে ফাইলটা আমরা আপলোড করলাম সেটা লাইভ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো দেখেন এই যে এই লিঙ্কে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখেন সিসি কিলার নামে আমি একটা ওয়েবসাইট এখানে হোস্ট করছি। হোস্ট করার পরে আমি কিন্তু এখান থেকে সিসি চেক করতে পারবো, ঠিক আছে? সিসি চেক করতে পারবো, সিসি কিল করতে পারবো। এটা একটা নর্মাল
ডেমো ওয়েবসাইট। সো আমি মানে চেক করে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিলে যদি হচ্ছে ক্লিক করি সেক্ষেত্রে কিল সবগুলোই কিন্তু হচ্ছে ওয়ার্কিং, ঠিক আছে। সো আমি যদি হচ্ছে চেকে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হচ্ছে চেক করতে পারবো। এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে আমাদের যেহেতু এগুলো রিকোয়ারেড, সো সেগুলো কিন্তু হচ্ছে আমরা নর্মালি কিন্তু হচ্ছে অনায়াসে ইউজ করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা অনায়াসে কিন্তু হচ্ছে যে কোনো ফাইল আপলোড করে হোস্টিং করে কিন্তু হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই ফাইলে আপনারা হোস্টিং করে ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই কিন্তু মাস্ট বি এটা কিন্তু হচ্ছে খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি দেখি যে আপনারা খারাপ কাজে ব্যবহার করতেছেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এইটা কিন্তু হচ্ছে বন্ধ করে দেবো, যেহেতু ফ্রিতে দিছি। আর ভিডিওটা মাস্ট বি হচ্ছে শেয়ার দেবেন, ঠিক আছে।